জামাত ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে নিয়ে যেতে চায়। জামাত ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পিছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই। মেয়ে পুরুষ সমান অধিকার নিয়ে এখানে এই দেশে বাংলাদেশে বাস করছে। বাংলাদেশের জনসংখ্যা মেয়েরা বেশি ছেলেদের চেয়ে। জানেন আপনারা মেয়েরা, মা বোনেরা, আজকে সকালে পত্রিকা বাজেছে, আজকে মহিলারাও বিক্রি করতেছে। আমি জানি না এটা কতটুকু সত্য কি মিথ্যা, এটা নাকি হ্যাক করা হয়েছে। জামাতের আমির সাহেব মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলছেন। আমি কিন্তু জানি না, আমি সাংবাদিক জিজ্ঞেস, আমি বাজে কথা বলেছেন। যদি হয়ে থাকে, উনি যদি পড়ে থাকেন, তাহলে অন্যায় করেন। মহিলারা কখনই তাকে এটা মেনে নিতে পারবে না। তবে জামাতে ইসলামের তো ব্যাপারটাই আছে এরকম, ওরা তো মহিলাদেরকে কাজ করতে দিতে চায় না। পরে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কি? এগুলো ওই যে আপনার গার্মেন্টস যারা কাজ করে মেয়েদেরকে, তাদেরকে বলে দিয়েছে যে 5 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। তো খাবে কি? কাজ 8 ঘন্টা না করলে খাবে কি? তাই না? আমাদের মেয়েরা যদি স্কুল কলেজে না যায়, পড়াশোনা না করে, চাকরি পাবে কোথায়? কি বলছেন বলেন, কি বলবেন বলেন? হ্যাঁ, সরকারের ওই টাকা সরকার, কোন সরকার এই বাটপাড়ি পুরা মিথ্যা কথা। কোন সরকার কাজ না করলে কাউকে টাকা দিবে। ইসলাম ধর্ম বলা আছে, আল্লাহ তাআলা বলছেন যে মেয়েদেরকে তার সমান, তার প্রতি প্রাপ্য অধিকার, সে অধিকার তোমরা অবশ্যই প্রদান করো। এই যে বিষয়গুলো ভুল বুঝায় মানুষকে, কিছু ভুল বোঝাতে যে তাদের পালন ভোট দিলে নাকি বেশ করতে হবে, যাবে নাকি? যাবে না। এই যে বোঝায় ভুল, ভুলগুলো আমরা বুঝতে চাই না। আমরা চাই যে মানুষ এখানে সঠিকভাবে সত্য কথা নিয়ে আর সামনের দিকে এগিয়ে যায়।